হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাটি আলুর রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাচ্ছি। এদিকে মাছ আমি ধুয়ে হলুদ নুন মেখে রেখে দিয়েছি। এখন আমি সবজিটা কেটে নেব। তো মাটি আলুটা অনেক সুন্দর, কিন্তু পুরো টাটকা আছে। এই আলু মাছ দিয়ে বানালেই ভালো লাগে, শুধু শুধু ভালো লাগে না। বড় বড় করেই কাটবো। এভাবে করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এদিকে আমি রসুন ছুলে নেব। যেহেতু এই মাটি আলুর মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভালো করে না দিলে ভালো লাগবে না। একটু মাটি আলুর একটা গন্ধ থাকে। গরম মশলাও দিতে পারেন। রসুন ছুলে নিচ্ছি, পেঁয়াজও ছুলে নিচ্ছি, আদাও ছুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল আছে, তাই বেশি দেব না। টমেটো নিয়ে নিয়েছি। সব একসাথে আমি ধুয়ে নেব। ধনিয়া পাতাও বেছে নেব। ধনিয়া পাতাও বাছা হয়ে গেছে। আর সবগুলো একসাথে আমি ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে। এখন আমি বেটে নেব রসুন। আদাও দিয়ে দিয়েছি, আদাও বেটে নেব। সব একসাথে আমি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও বেটে নেব। পেঁয়াজও নিয়ে নিয়েছি। আজ আলাদা আলাদা করে বেটেনি, আজ সব একসাথেই করে নিয়েছি। তো বাটা হয়ে গেছে, তুলে নেব। তো তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে বাটা। টমেটো কেটে নেব। শীতের দিনে তরকারিতে টমেটো, ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে। তো টমেটো কাটা হয়ে গেছে। ধনিয়া পাতা আমি কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি গুছিয়ে নিয়েছি। রান্নার জন্য সব কিছু রেডি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। মাছ ভাজবো। তো মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজবো। তো উল্টে দিয়েছি, কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, রেডি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। সেই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে মাটি আলু দিয়ে দেব। তো মাটি আলুটা ধুয়ে নিয়েছি, কিন্তু এটা কষ থাকে না, তার জন্য একটু কালচে কালচে লাগে। দিয়ে দিচ্ছি মশলা। দিয়েছি বাটা মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে আমি ভেজে নেব মশলার সবজিটাকে। তো মশলা ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু ঢেকে দেব। তো হয়ে গেছে ভাজা ভাজা, দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো টমেটোর কুচি। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো জল, গরম জল। জল দিয়ে দিয়েছি। আবারও একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। সবজি বয়েল হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়েছি। তখন মাছগুলি আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দেব। তো সবজি একটু নেড়ে চেড়ে দেখবো কেমন হয়েছে। তো সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। ধনেপাতা দিয়ে দেব। দেখতে কত সুন্দর হয়েছে। হয়ে গেছে সবজি, তুলে নেব। দেখুন মাটি আলুর রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা কে কে ভালোবাসো মাটি আলু দিয়ে মাছ দিয়ে খেতে বন্ধুরা, কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করে দিও। আজ এতখানি রইল। বাই বাই, টাটা।